ইমাম আবু হানিফা সাহেবের জমানাত ইয়া মুরব্বী সাহেব তান বিবিরে লইয়া গেছেন ফুকরির গাড়ি হাত মুখ দুইটা সকালে। এখন ডিপটিবল সাপ্লাই বোধটা করো আছে বাতকা ঠিক না ঠিক নাই। আগে গোসল গুল অজু হাত মুখ ধোয়াইতে সারা খানো আছিল বাতকা ফুকরি। তো চাচা গেছেন চাষিরে লইয়া ফুকরির গাড়ি হাত মুখ দুইটা আটটা উড়ে দিয়ে যাইছেন দেখুন লাল হইয়া সূর্য উঠছে। পয়লা গো বউ সূর্যটা যদি সুন্দর না হতো তোমার তিনতলা চাষিয়া চাষারে হয় নু ঢাটাওয়া লাই দিলে আমার উপরে লেখিটা করছি এলে ও যখন হইছ আজ থেকে আমার লাগে তুমি হারাম আর তোমার লাগে আমি হারাম দূর যা ইটা ডং না করছি ডং করছো ঠিক তবে রং বাড়ি গেছে মাতুকা ডং করছো ঠিক তবে রং বাড়ি গেছে। সকলের লগের আতাহাতি দারোগা লগে যদি সে আতাহাতি হরাত যাইতে লাড়ি থাকব না হয়েছিল জি আল্লাহ নবীর বিধান লইয়া ডং করলে এটা ডং রইব না রং রইব আতকা মুরব্বী এখন এটা ডং না করছি এটা হরাই ঠিক আছে তবে রং বাড়ি গেছে গিয়া বলে তুই গিয়া ফতোয়া দেওয়ার মালিক নিয়ে ফতোয়া দিলে তুই মো লাগিয়ে হারাম আর আমি তো লাগিয়ে আরাম। এটা মসজিদের ইমাম সাহেব না হইতে আমি দাঁড়াম ইমাম সাহেবের কাছে গিয়া দিকেই লইয়া কি এর বাদে বুঝতাম হইব খে খা লাগে হারাম গেছিলাম হাত মুখ ধরবা লাগি বিয়ান তোলা ফকরির গাড়ো তোমার শাশিরে হইলাইলাম সূর্যটা কি সুন্দর না হইলে তিনতলা। এখন তাই তো ডাক্তার হইয়া ফতোয়া দিলে আমি থান লাগি হারাম তাই নেওয়া লাগি হারাম বলে ফতোয়া হল যেখান চাষিয়া হয়েছেন আমিও হরাম ফতোয়া হলাম। মুরব্বী মানুষ তো বয়সে মুরব্বী কন্যা লোক চলা যায় না। তাই মসজিদের ইমাম সাহেব আরো তো বড় বড় মৌলানা হল আছেন এরা রেখে দেখাই দিল বুঝতাম হইব যখন বাগদার শরীফর বড় আলিম সাহেব গেছে গিয়া হইলে আমরা ঘরের বুড়িও ওলা ফতোয়া দিলে আপনার মসজিদের ইমাম সাহেবেও ফতোয়া ওলা দিলা আইসি আপনার কাছে ফতোয়াটা খিলে হইব ওলাও একখান হইল ইসলাম বাগদার শরীফর বড় আলিম সাহেব হইলা তুমি জেলা হলাই আমিও ফতোয়া দিলাইলাম ই মাতে তোমার বউ তালা হয়ে গেছে তার লাগে তুমি হারাম হয়ে গেছো তোমার লাগি তাই না হারাম হয়ে গেছো পরে যেন যাই ফতোয়া তো এসব হাতুকা বাগদার শরীফর বড় বড় যত আলিম আসলাম ও আলিম সাহেব গেছেন খালন মনের মাঝে বড় চিন্তা এই বুড়া খালো তাই যদি তা হয় না খালো আমি যদি তাকি আরেক খালো মানুষ লইয়া আসিতে নাই দম দমসা করতে নাই এর সে বড় বেইজ্জতি সর্বর আর কি আছে আর তো গুনতা নাই। বহল আলিম সাহেব হলে রায় দিছেন তালা হয়ে গেছে মনের মাঝে বড় বেজারি মনের মাঝে বড় বেজারি চিন্তা বিন্তা হরিয়া আর মন রে বেজার হরিয়া বাড়ি মুখা রোয়ানা দিছেন যা গোটাইবার তো গোটাই লইছি যা গোটাইবার গোটাই লইছি বাড়ি মুখা রোয়ানা হয়েছেন রাস্তাত আওয়ার সময় দেখা হয়েছে আপনার মজুর ইমাম সাহেব আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি লাগে তাই ছাত্র মানুষ মাদ্রাসা পড়া দিয়েছিল ছুটি হয়ে গেছে এখন বই খাতা লইয়া লদিং বাড়িত রোয়ানা দিছেন দেখা হয়েছে তার লগে ছাত্র মানুষ বেটার বা সাইয়া তার বড় দুঃখ লাগছে হইবা চাচা তোমার বা সাইয়া দেখি তোমার মনটা বড় বেজার আর বড় চিন্তার মাঝে অত দুঃখিত বা মুরব্বী হইলে বাবা খোয়া লাঙ্গে জেলা হয়েছা তোমার বাবা জানি বেটাইতে দেখার হইবার হইলেইছে না তুই রইছ নি বাকি তোমার পথে তুমি যাও মর পথে মরে যাইছে এলে হবা আমি আর কিতা করতাম পারবো রুচা মানুষ তোমার দুঃখা নুল্লা নাইলে তোমার দুঃখে আমিও তো তোরা দুঃখী হইব মাথা পিলে অত যখন শুনবার তোমার মনের মাঝে খাইস তাইলে শুনিলাম বিয়ান তোমালা গেছিলাম তোমার শশীর লইয়া ফকরির গাড়ো হইলে যাওয়ালা এক কথা
এখন বাগদাদ শরীফের যত বড় বড় আলিম সাহেব হলে সবাইকে রায় দিলেছেন তালা হয়ে গেছে ওবার হয়ে গেছে তার ঘটনা তো আমি নিজের ঘটনা ঘটাই লাইছি এখন আর খারে দায়ী করতাম ও মনটা বড় খারাপ বুড়া হলো তাইটা হবো এখানো আমি তামু আরেক কেন ছাত্র মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ই দেখান তুমি আমারে উনাইলাই আমার ফতোয়ায় শাশির তালা হইছে না বাকি যারা ফতোয়া দিছেন তারার ফতোয়া আমি মানি না এরা হয় বাচ্চা মানুষ আর তোমার মানায় আইটো গিটার না আইটো গিটা তোমার বাপ জানি বেড়াইতে ফতোয়া দিছেন তারা হয়ে গেছে তাই নয় না চাষা হইলাম ফতোয়া দেউকা দেন আমার ফতোয়ায় শাশির তালা হইছে না হইলে সুবহানাল্লাহ বিলে আগের রবিবার বড় বড় আলিম সাহেব ফতোয়া দিলেই জয়েন বিলেতে হইল কি তারারে দাওয়াত হলো আমি যাইব আমার চা তারারে বুঝাই দিব তারারটা আমারে বুঝাই দিবা আর আমি দেখান হইছি তুমি বুঝ ভাইলেও তো হইছে এখন চাষার আসিও হয় না খান্দাও হয় না হইলে বাবা আইলে হইলে তো বুঝলাম মরা দিতে হইছে ঠিক না ঠিক না দিন তারিখ ঠিক হইছে মুরব্বী সাহেব দাওয়াত করছেন যে বড় বড় আলিম যা বলে অথবা দিছিলা হল আইসেন তাই ইচ্ছা করিব একটু লাই লাই যারা তার মনে মনে এসার নামাজের টাইম হয়ে যাচ্ছে মুরব্বী আলিম সাহেব হলে হয় না খানোর ইয়া ফুয়ার কথায় আমরা রে দাওয়াত করলাই হাজার বাদিমা বইয়া থইলাই খানো তোমার ফুয়া আমরা দিলাম ফতোয়া তুমি হইলাই তাই ফতোয়া মানলা ইটা মতো দেখতে দেখতে আপনার মজাবার ইমাম আবু হানিফা সবাই হাজির হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে এটা খাওয়ার মশলার ব্যাপার লম্বা আলোচনা নামাজ হরিলাই আর বাদে বইয়া মশলার ফয়সলা আলাপ আলোচনা হলে আমরা দিলেইব দিলে হয় নামাজের টাইম যখন হরিলাই নামাজ ও নামাজ লাগে অলরেডি ওজন টাইম হয় না আপনারা হলে ইজাজত দিলে ইমামতি খান আমি করতাম হয় না এরা যা করতে তখন ওরা যা করিলাম ও তো তাই ইমামতি আরম্ভ করছেন পয়লা লাগাতে সুরা আলহামদুলিল্লাহ তিলাওয়াত করছেন তিলাওয়াত করিয়াও সূরা 3 তিলাওয়াত হইল তিন ওয়াজাইতুনি ওয়া তুর وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لو عشر الجسم বাগদাদ শরীফের বড় বড় আলিম সাহেব হইলে তুমি বাচ্চা ভালো হইলে আমরা স্বীকৃতি দিলাম আমরা তাকে ইলিম তোমার বেশি আফল তোমার বেশি বয়স কম যদিও তোমার নাম আনিয়া যাইবার কোন উপায় নাই আজগুরি সবার সভাপতি তোমারে আমরা মানি লাইলাম আর আলোচনা করিয়া গীতা করতে রে বাবা তুমি তো নামাজের ভিতরে মশলার ফয়সলা দিলেইছ খানো দিছ মাথা নামাজের ভিতরে মশলার ফয়সলা দিলেইছ চাই হইল নামাজের ভিতরে গীতা ফয়সলা ওই যে টাইম দিতেন আপনারা বুঝছই ফতোয়া আপনারা বুঝলে তো হইতো নাই ঘটনা ঘটাইছি আমি ফতোয়া না আমি বুঝতে পারব মুরব্বী আলিম যা হলে হইন দেওয়া তোমারে বুঝাইবা লাগিব আমরা ইনো আইছি আই সভাপতি তাই বুঝবাই তোমারে বুঝাইয়া দিবা তাইনো বুঝাইয়া দিবা
আমার আল্লাহ কোরআন বলছেন, আল্লাহ তার সৃষ্টি জগতের মাঝে যা সৃষ্টি করছেন সকল থাকি মানুষ জাত্রে বেশি সুন্দর হরি পয়দা করছেন। ওদের শাসি যদি আমার দেবর তোলার শালি দেখি আরো ভালা থাকেন, আমার আল্লাহর বিধানে তো চান সুরুজ নাই। আল্লাহর সৃষ্টি জগতের তমাম কিছু দেখি আমার শাসি সুন্দর, যে কারণে তুমি তো হইছ সূর্যের দেখি সুন্দর নইলে 3 তালাক। আল্লাহর কালাম কোরআন শরীফের ভাষায় শাসিতে সূর্যের থেকে আরো বেশি সুন্দর লাগে, তালাক হইছে না। ঘটনা হওয়ার উদ্দেশ্য নয়, শুক্রিয়া আদায় করতাম যে আল্লাহ আমরা ওলা সুন্দর করি বানাইছেন। আল্লাহ আমাদের এই জমিনে পয়দা করিয়া ঘোষণা দিলেন, আশরাফুল মখলুকাত, আমরা হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ এই জমিনে পয়দা করিয়া এত মজা করছেন, আমরা দেখি ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহ সৃষ্টি জগতের মাঝে আল্লাহ আর খেউরা দিচ্ছেন না। 18,000 মখলুকাতের মাঝে আল্লাহ কইন, আমি তোমরা বড় ইজ্জত সম্মান মর্যাদা দিয়ে আমার জমিনে পয়দা করলাম রে। লাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম, আমি তোমরা বড় ইজ্জত সম্মান মর্যাদা দিয়ে আমার জমিনে পয়দা করছি।